আকাশে ভাসি মাঝি রে তোর নৌকার ঢেউলা ইয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা ইয়া। কোনে বাদেশের মাঝি তুমি কোথায় তোমার ঘাম পর নারীর পানি চাইয়া প্রাণী নাই কি গা। আর কোনে বাদেশের মাঝি তুমি কোথায় তোমার ঘাম পর নারীর পানি চাইয়া প্রাণী নাই কি গা। আমার ভাই জানিলে তোমায় দেবে রে জেলে আমার ভাই জানিলে তোমায় দেবে রে জেলে মাঝি তুমি দেশে যাও নিয়া রে মাঝি তুমি দেশে যাও নিয়া। যাই এই মুহূর্তে আমি ছুটে যাই। মাঝি তুমি দেশে যাও নিয়া রে মাঝি তুমি দেশে যাও। এত দুর্গন্ধ কেন এত দুর্গন্ধ কেন ভেসে আসছি? ওগো ঠাকুর, আরে কতদিনই যাব আমি বেশি বেশি। সে কি ও দূরে একটি কলার ভেলা দেখা যাচ্ছে। এই যে কে তুমি? ওই কলার ভেলাতে বসে আছো, কি করছো? আমি তো জনম দুঃখী নারী গো। জনম দুঃখী? হ্যাঁ। কি হয়েছে তোমার? বিয়ে বাসর ঘরে আমার স্বামীর সর্বদংশনে মৃত্যু হয়েছে। সর্পের দংশনে মৃত্যু হয়েছে? হ্যাঁ। তাই স্বামীকে নিয়ে কি করছো কলার ভেলাতে? আমি দেবতানগরে যাব স্বামী প্রাণ ফিরাতে। পাগল হয়ে গেছে সত্যি, স্বামী হারিয়ে ফেলেছে সেই জন্য পাগল হয়ে গেছে। আরে বাবা, ও তো মারা গেছে, ওই মৃত্যু লোকটার সাথে কি করছো? আরে চলে এসো, আমি সুন্দর একটি বর দেখে তোমার বিয়ে দিয়ে দেব। তা নয় মা, অমন করে বলো না। কেন? নারী জীবনে একবারই বিয়ে হয়, আমি তো বিবাহিতা নারী, আমি দ্বিতীয় বিয়ে কিছুতেই করতে পারবো না। কেন? আমার মন বলে আমি স্বর্গালোকে পৌঁছালি আমার মৃত স্বামীকে আমি ফিরিয়ে পাবো। শোনো শোনো, যে একবার মারা যায় এই পৃথিবীতে আর বেঁচে ফিরে না। আরে বাবা এসো তো। যাবো না আমি। মনে পড়ে একদিন সাবিত্রী সত্যবানকে প্রাণ ফিরিয়ে নিয়েছিল স্বর্গে দাঁড়িয়ে গিয়ে। হ্যাঁ, সেই মতো আমিও আমার স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। ওই সাবিত্রীর কথা বলছো? সাবিত্রী ছিল সতীব্রতা নারী, আপন গুণে পাইতে সম্মান, জম ঠাই তাই পালো সত্যবান। তুমি আবার কোন নারী যে স্বামীকে তুমি খেয়েছো অল্প বয়সে, আবার স্বামীকে বাঁচাতে যাচ্ছ? আরে বাবা এসো, আর একটি বিয়ে করলে কি এমন ক্ষতি? পারবো না বাবা, সকলে আমায় কলঙ্কিনী বলবে। আমি দ্বিতীয় বিয়ে কিছুতেই করতে পারবো না। ও বাবা, দ্বিতীয় বিয়ে কিছুতেই করতে পারবো না। শোনো শোনো, যদি গাছ থাকে নিশ্চয়ই ফল ধরবে। আরে গেছে তো গেছে, আরো কেউ জীবনে আসবে না। আরে ফেলে দাও। সত্যি করে বলো, কে তুমি? কে? হ্যাঁ, আমি গ্রামের কুলবধূ, আমায় চিনতে পারছো না? না, সত্যি বলো, নইলে আমার শক্তি দ্বারা আমি অভিশাপ দিতে বাধ্য হবো। আরে বাবা, কি এগুলো কথা বলছো? আমি জল নিতে এসে গ্রামের কুলবধূ, তুমি ফেলে দাও, তোমার স্বামীকে ফেলে দাও। পারবো না। আর ভালো দেখে একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নাও, সংসার করো। পরিচয় বলো, কে তুমি? আমার পরিচয়? হ্যাঁ। সত্যি তুমি আমার পরিচয় জানতে চাও? তবে জানবি,
আমি কে? বেশ, কিছুক্ষণের জন্য ওই দিকে তাকাও, দেখো আমার বিশ্বরূপী তুমি। কোথায়? কোথায় গো? কোথায়? যে দেখো। না! দেবী, মা, তুমি ধন্য বেহুলা, তুমি আমায় পরীক্ষা নিতে এসেছো। সে পরীক্ষায় তুমি অতীর্ণ হলো। ধন্য তুমি, যে তোমার পরম দেবতা পরম দেবী গো। স্বামীকে তুমি ভালোবাসো। ও ছোট, আমি ভেলা নিয়ে যাব। ওগো ত্রিবেণীর বাকো এবার পোষাতে রাখিল। ওই না বেহুলার ভেলা দেখো, ওই না উজানে চলিল হে। ওগো কত শত বাকো এবার পোষাতে রাখিল। কইলনে তুলার ঘাট এবার নয়নে হেরিল হে। ওগনে তুলার ঘাটে ভেলা আজ উপনীত হলো। ওগোগাই পূজাতে রেখে আজ উপনীত হলো হে। আমারই নাম হচ্ছে নেতুলা দোকানি। নিত্যদিন আমি কাপড় প্রক্ষালন করি, তাই আজও আমি যাব আমার কালীঘাটে গিয়ে ওই কালীর পাটে আমি কাপড় প্রক্ষালন করব। ওরে বেটা ধনা, মা, আয়। তুই ডাকছিস কে মা? হ্যাঁ রে বেটা, হ্যাঁ আয় যাচ্ছি মা। আয় আয় তাড়াতাড়ি আয়। বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। মা, তুই আমাকে ডাকলি? হ্যাঁ রে বেটা, হ্যাঁ, আর দেরি করবো না, চল। কোথায় অতি মা? শীঘ্রই ঘাটে গিয়ে আমাদেরকে কাপড় প্রক্ষালন করতে হবে। আমি যাব না। কেন যাবি না? কেন যাব? আর যাবি নাটা কেন? কেন যাব? তুই কাপড় খাচবি, তুই যা। আমি না। বাড়িতে বসে গুলি খেলবো বন্ধুদের সাথে। তুই যদি থাকিস হ্যাঁ, তাহলে আমাকে ভালো লাগবে। একা একা কি ভালো লাগবে বল? তাই? হ্যাঁ মা। বেশ, আয় আয় ঠিক বাবা, আছে মা, ঠিক আছে, চলো। আয়। শোন, হ্যাঁ বলো মা। আর দেরি করবো না, কেন? তাড়াতাড়ি আয় 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 আয়। আচ্ছা দেখ, মা চলে এসছি, চলে এসছি। জলে ডুবে গেছে আমাদের কালীপাট। আচ্ছা ঠিক আছে, আমি উঠিয়ে দিচ্ছি মা। হ্যাঁ, এই, দেখ উঠিয়ে দিয়েছি। এই যে পাটা, এখানে এবার তুই কাপড় খাচবি। হ্যাঁ। মা, কি? ওই নদীর ধারে ধারে কি ওগুলো গে? ওগুলো সব কচুরি পানা। কচুরি পানা? আর ওই যে কচুরি পানার ফুল ফুটেছে দেখছি। ওই পারে দেখ, পাহাড়ে। হ্যাঁ হ্যাঁ, ওই পারে কি আছে? কি আছে দেখতে পাস না? দেখ ওই পারে কি আছে। মাগে মা মেলা লেগেছে ভালো। ও মেলার কথা বলছিস? মেলা লাগতে দে। বেলুন কিনে দে না মাগে।
মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে। ও মা, আয় না। বেলুন। দাঁড়া দাঁড়া। লাড়বো চাড়বো ফুটে যাবে, হ্যাঁ হ্যাঁ, লাড়বো চাড়বো ফুটে যাবে, মেলা যাবে ভেঙে, বেলুন কিনে দে না মাগে। মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে। আরে বাবা দিব তো। আগে দে না, তুই দে আগে আয়। আমি কি বলছি শোন, কাপড়গুলো কেচে নিই, হ্যাঁ। তারপরে আমরা দুজনে আবার মেলাতে নিয়ে যাব। তোমাকে নিয়ে মেলা মেলায় নিয়ে যাবো। যাবি? হ্যাঁ বেটা, আয়। মা, ওরে- তুই আমার নিজের মা না সৎ মা? কেন নিজের মা? মনে তো হয় না। কেন? কারণ নিজের বেটা যদি হতাম তাহলে বেলুন কিনে দিতিস। আরে বাবা দিব তো বলছি তো। দিবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে। ওরে নাম চিন্তা মনে, আমি নাম করা ধোপানি, কাপড় কাছি মনেরই মতো কেউ নাই আমারই মতো। নাম চিন্তা মনে, নাম করা ধোপানি, আমি কাপড় কাছি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। স্বর্গধামে গেলে চণ্ডী মাতা বলে, তাই আরে আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। কি কি হয়েছে? মা এদিকে আয়। মা কি খাবো, কি খাবি? খাবো। কি খাবিটা কি? কি এনেছি? এখানে তো কিচ্ছু নেই। কেন নাই? না ওই তো বাবা। আছে। কি? ওই তো দেখতে পাচ্ছি কে মা, দোদো? দুদু। ছি ছি ছি। হাট! কেন গে মা? তুই তো বলেছিস বেটা খাবি পটা তো হবি মোটা, ফেলবি না। আয়। মা, খাবো দে না। 10টা নয় 5টা নয়, একটাই আদরের ছেলে। ছেলেকে আর কি বলবো লে, বড় হয়েছিস, দুধ বেরোবে? কেন বেরাবে না? মনে তো হচ্ছে না। না আমি বের করবোই, খাবো তারপর যাবো। কোনটা খাবো গে মা? তোর যেটাই ছেলে খা। এই খাবি? খাওয়ার আগে থুতু দিয়ে দিলি? আরে দেখ কতজন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দেখ এই যে। এই দেখছিস না? তুই দুধ খাবি? যা, তুই তোর মায়ের দুধ খা। পেট হরমর হরমর করবে জানিস। হ্যাঁ, ঠিক আছে। ওরে বাপ, এতগুলো দাঁত বের হয়ে গেছে, আর বাটে লাগলো না, কামড় দিল না, মরা। কি এত করে- করবো? এত টানছি তাও বাইর হয় না। যা বের হলো তাও আবার একদম ফেভিকুইকের মতো আঠা। মা একটা কাজ করি, তুই আর আমি ফেভিকুইকের কোম্পানিতে ঢুকে যাব, ব্যবসা ভালো চলবে। যা বললি বললি, আর লোককে বলিস না। আচ্ছা ঠিক আছে, কাপড় নাহলে আছে। নাহলে তুই খালি খালি সবাই চলে আসবে, বাচ্চা কাচ্চা। আচ্ছা ঠিক আছে, যা। স্বর্গধামে গেলে কার্তিক দাদা বলে, আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। বারবার বিরক্ত করছে, শুধু বারবার বিরক্ত করছে। ফের খাবো গে মা, কি খাবি? খিদে লেগে গেল ফের। দুধু খাবি? হ্যাঁ, শুয়ে যা, তোকে শুয়ে শুয়ে খাবো। শুয়ে শেখা? হ্যাঁ, হ্যাঁ, আমি- আচ্ছা ঠিক আছে, এখানে শুবো? হ্যাঁ শুয়ে যা। আচ্ছা ঠিক আছে। না, এই মুহূর্তেই আমার সন্তানকে না মারলে আমি ঠিক মতো কাজ করতে পারবো না। দেন আগে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। না, আমি কাপড়টা কাচ্ছি তো।
ছেলেটাকে অনেকক্ষণ আগে মেরেছি। ছেলে ছাড়া কি ভালো লাগে? যত দুষ্টমি করুক আমার ছেলে, তবু তো আমারই ছেলে না। এই মুহূর্তেই আবার ওই পিতার মহাজ্ঞান মন্ত্র দ্বারা আমি আমার সন্তানকে জীবিত করে দিই। ও সে কি? এ কি আমি দর্শন করলাম? ছেলেকে নিজে দিয়ে প্রাণদান দিলেন, আমি তার কাছে গেলে আমার স্বামীকে ফিরিয়ে পাবো। মা, আরে বেটা রে, ওরে বেটা রে, মা আমার পায়ে গেল কিসে ধরেছে বেটা রে? কি ধরেছে? দেখ তুই দেখ, কার সাথে গেল? ওরে বেটা দুধ কার খাবি? তোর তবে ধর আমাকে বাঁচা। আমি বাঁচাতে পায়ে পারবো। কি লেগেছে দেখ। দেখ না কেমন। মাসিমা, আমি বড় জনম দুঃখী গো মাসি, বড় দুঃখ পড়ে আমি তোমার কাছে। তুমি মানুষ? হ্যাঁ, এটা কে গে মা? আমাকে মাসি মাসি বলছে, তার মানে তোর ছোট বোন হবে, বুঝলি? আমার বোনু। দুঃখী পড়ে তোমার কাছে এলাম মাসি। কি এমন হয়েছে বলো? ও প্রাণে প্রাণের মাসিমা গো, ও গো স্বামীজি মায়া যাবে আমারে। ও গো তুমি আমার ধর্মের মাসি, ওই না বলি চরণ ধরে প্রাণে মাসিমা। মাসি গো, তোমার ছেলে যদি মৃত্যু দিয়ে প্রাণদান দিতে পারো, তাহলে কেন পারবে না তুমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে দিতে? শুধু আমি আমার সন্তানকেই আমি জীবিত করতে পারি। যাকে আমি নিজ হস্তে মারবো তাকেই জীবিত করতে পারবো মা। তাহলে বেঁচে থেকে কি লাভ? কেন? প্রাণটুকুই মা গঙ্গা জলে বিসর্জন দেব। দাঁড়া মা, উপায় রয়েছে। রয়েছে আমার পিতা দেবাদিদেব মহাদেব। প্রত্যেক দিন আমি ওই কৈলাসে নিয়ে যাই কাপড় প্রক্ষালন করে আমার পিতার নিকটে। বেশ, আজও আমি যাব কাপড় প্রক্ষালন করে সমস্ত দেবদেবীকে দিতে। আমাকে নিয়ে যাবে মাসি? হ্যাঁ মা, হ্যাঁ। তোমার কাপড় কাচা হয়ে গেছে? ওই যে রয়েছে আমার আমায় একটি- দাও, আমি এ- ধুতো করে দেব। একটি কাপড় কাচতে বাকি আছে। এই কাপড়টা কেচেই আমি। আমায় দাও মাসি, তুমি কাচবে? আমি কেচে দেব। বেশ বেশ বেশ, কেচে দাও। ওই নয় আজও বলদা সাজরে, ও বগদা বলদির গাড়ি, ও বই আমায় প্রাণনাথ রেখে গেল 6 মাসের উড়ারি বলদা সাজরে। মাসি আমার কাপড় কাচে খাদয়া জলে, আমিও ভাগিনি কাজ নয়নের জলে বললাম সাজরে। ওগো ব্রহ্মা অঙ্কন করি আমি, বিষ্ণু অঙ্কন করি, সকলে গগনের চিত্র অঙ্কন যে করি বললাম সাজরে। আজ বলা সাজরে গদা বলদির গাড়ি, আমায় প্রাণনাথ রেখে গেল 6 মাসের উড়ারি বললাম সাজরে। আমি কাপড় ধুতে পড়েছি। পেরেছ মা? কই দেখি। বাহ 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 বাহ, বাহ। কি চমৎকার কাপড় কেচেছি। সত্যি মাসি? মা, মা আমাদের ব্যবসা শেষ গে মা। ও আরে, মাসি, দেখ কত সুন্দর কেচেছে, তাই না? হ্যাঁ, এবার চলো। হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমায় নিয়ে যাব।
দেবতানগরের কত দূর মাসি? আর কিছু দূর এগিয়ে গেলেই তুমি দেবতানগরে পৌঁছে যাবে। ও মাসি ধীরে চলো, এসো। দেবতানগর ও মাসি আছে কত দূর। ও গো ছয় মাসির অনাহারে চলিতে না পারি। আরে বাবা, আস্তে আস্তে এসো। ওই না কত দূরে আছে মাসি দেবতানগর। মাসি ধীরে চলো, দেবতানগর ও মাসি আছে কত দূর। মাসি মা, কিছু বলবি? নিশ্চয় বলবো। কি মাসি? এই মুহূর্তে আমি বেহুলাকে পরীক্ষা করব। রয়েছে সম্মুখে কেশের সেতু, ওই কেশের সেতু দিয়েই কি বললি বেহুলাকে মাসি? নিয়ে যাব আমি। না, বলো না মাসি। কি বললি? চেয়ে দেখো, আমায় কি সাথে পার হতে হবে? এই মুহূর্তে তোমায় ওই কেশের সেতু দিয়ে মাসি, পার হয়ে যেতে হবে। ওই আমি কেমনে ওই না কেসের সেতু আমি ও গো মাসি হব পার। চলো, না মাসি, এসো এসো। আমি কেমন করে পার হতে পারবো না। আমি কেমনে কেসির সেতু আমি ও গো মাসি হবু পার। আমি কেমন হব সেতু পার, কেমন যাব দেবনগর। মাসি গো, নইলে কি যেতে পারবি না মা? আমি কেমন হব সেতু পার, কেমন যাব দেবনগর। আমি কেমনে কেশের সেতু আমি ও গো মাসি হবু পার। আমি পারবো না কেশের বাড়িতে মাসি। নিশ্চয় পারবে মা, তুমি আমায় বলো না, আমি পারবো না। নিশ্চয় পারবে তুমি। তুমি পারবে মা। তুমি আমার কেশিকে পার হতে কেমন করবো মাসি? এই কেশের সাথে পার হয়ে আমি কেমন করে যাব গো মাসি? নিশ্চয় পারবে। আমার মনে প্রাণে বড় ভয় ওই মাসি, দেখিছ ও গো দুই ধারে দুই ধর্মের খুঁটি, মাসির মধ্যে আছে হীরার ধারো। আমি পারবো না মাসি, আমি পারবো না, কেসিতে পারবো না, কিছুতেই পারবো না। দুই ধারে দুই ধর্মের খুঁটি, মধ্যে
জগৎ জননী মা মশা, আমি যেন কের সাথে পার হয়ে পারি আমি স্বর্গ